বাড়িতে যাবার পরে দিনগুলো জানি পাখির মতো উড়ে চলে যায়, বুঝতেই পারি না যে কখন দিন শেষের দিকে। বাড়িতে যাওয়ার পর ছাদের মধ্যে নাস্তা করা, ভাইয়া শ্বশুর বাড়িতে অনেক অনেক গিফট এবং নীলপদ্ম টুর্নামেন্ট আয়োজন করে তানভীর, সবকিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর মতো অনেক ভালো আছি। সাথে সুন্দর রোদ্দুজ্জ্বলময় একটা দিনে আপনাদের সবাইকে স্বাগতম। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তানভীর এবং আমরা ছাদের উপরে গিয়ে নাস্তা করতেছিলাম। একবারে রোদ পোহাতে পোহাতে শীতের সকালে নাস্তা, মানে কম্বিনেশনটা জাস্ট অসাধারণ। আমাদের ছাদে গোসল করার ব্যবস্থা আছে, ফ্রেশ হওয়ার ব্যবস্থা আছে। তো আমি সকালেই ব্রাশ করছিলাম উপরে, আর তানভীর আমার আগে ব্রাশ করে রেডি হয়ে গেছে এবং ও নাস্তা করে ফেলতেছে। তো আমরা যেদিন গিয়েছিলাম এটা তার পরের দিনের ভিডিও। তো সেদিন ভাইয়া শ্বশুর বাড়ি থেকে অনেক গেস্ট আসে আমাদের বাসায়, আমরা ওদেরকে দাওয়াত করি। আসলে সেদিন তেমন বেশি একটা ক্লিপ নেওয়া হয়নি, মানে মেহমান আসার পরে অনেক কাজ বাজ সবকিছু গুছিয়ে আমি ওইভাবে ভিডিও করতে পারিনি। যতটুকু করা হয়েছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তো এদিকে দুপুরে সবাই খাওয়া দাওয়া করতেছে, আর অন্যদিকে তানভীর বাড়ির সব বাচ্চাদেরকে নিয়ে নীলপদ্ম টুর্নামেন্ট দিয়েছে, ব্যাডমিন্টন টুর্নামেন্ট। তো ও আমাকে ফোন দিছে এবং বলতেছে যে এখন ফাইনাল ম্যাচ চলতেছে, তুমি সবাইকে নিয়ে আসো, সবাই মিলে এই টুর্নামেন্টটা দেখুক। তো যেমন কথা তেমন কাজ, আমি সবাইকে ডেকে নিয়ে গিয়েছিলাম। তো তানভীর বাচ্চাদেরকে উৎসাহ দিচ্ছিল এবং ওদেরকে প্রাইজ দেওয়ার জন্য এই মেডেলগুলা নিয়ে এসেছে, তারপর ট্রফিগুলা নিয়ে এসেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড এবং রানার্স আপের মেডেল। তো তানভীর এদিকে সব বাচ্চাদেরকে এক একটা পর্ব অনুযায়ী খেলার সিলেকশন নিচ্ছিল এবং সবাই থেকে তাদের অনুভূতিটা নিচ্ছে, আর আমরা তো সবাই হাসাহাসি করতেছিলাম। তানভীর যখনই আমাদের বাড়িতে যায় তখনই বাচ্চাদেরকে নিয়ে একবার এক এক ধরনের খেলাধুলা আনন্দ মজা করে। আসলে বাচ্চারাও অপেক্ষা করতে থাকে কখন তানভীর আসবে এবং ওদের সাথে এমন ধরনের মজা করবে। আমিও আবার বিষয়গুলোতে মজাই পাই, মানে যতদিন তানভীর থাকে, একদিন কিংবা 2 দিন, ততদিনই বাচ্চাদেরকে নিয়ে আনন্দ মজা করতে থাকে। আর এই যে নীলপদ্মকে জিজ্ঞেস করা হচ্ছে যে ওর নামে যে টুর্নামেন্ট ছাড়া হয়েছে ওর অনুভূতি কেমন, উনিও ওনার অনুভূতি মাশাআল্লাহ করে যা বলে দিচ্ছে যে ওনার অনুভূতি অনেক বেশি ভালো। অমিত ভাবিয়া আবার ঢাকা থেকে ওদের ব্যাট ট্যাট সবকিছু নিয়ে গিয়েছে এবারে বাড়িতে খেলার জন্য। হিয়াম, ফামিদ, ফাবিহা সবাই মিলে অনেক আনন্দ করতেছে। ছোটরা যেমন ছিল তাদের থেকেও একটু বড় যারা, ওরাও সবাই ছিল। মানে বাচ্চাদের উৎসাহ দেখলেই বোঝা যায় ওরা কি পরিমাণের এক্সাইটেড এবং ওরা হ্যাপি। আমরা বেশ অনেকক্ষণ ওইখানে ছিলাম এবং বাচ্চাদেরকে উৎসাহ দিচ্ছিলাম এবং ওদের খেলাটা উপভোগ করতেছিলাম। কিন্তু এর মধ্যে বাসার মধ্যে অনেক কাজ, গেস্টরা এখনো পর্যন্ত যায়নি। তো সেখানে যেহেতু কাজ আছে, তো আমরা বলতেছিলাম যে ওরা খেলা শেষ করুক, যখন ফাইনাল ম্যাচ হবে বা ট্রফি দিবে তখন আমরা আবার আসবো। এরপর আমরা আবার বাসায় চলে আসি। এখন দেখতেছিলাম যে ভাবির বাবার বাড়ি থেকে কি নিয়ে এসেছে সেটা নিয়ে আসা। আসলে আমাদের এদিকের একটা নিয়ম আছে যে ফিরানি দেওয়া, তো ফিরানির সময় এরকম অনেক জিনিসপত্র, হাঁডি পাতিল সব কিছু দিয়ে দেয় মেয়েদের ক্ষেত্রে আর কি, আর অনেক পিঠা দেয়। তো পিঠাটা এখানে 2 ধরনের পিঠা এসেছে, একটা শীতের পিঠা আর আরেকটা ফিরানির সাথে যে পিঠাটা আছে এটা, যার কারণে এখানে অনেকগুলো আইটেমের পিঠা চলে এসেছে। এই পিঠাগুলো আবার আমরা একা খাবো না, এখানে বাড়ির সবাইকে দেওয়া হবে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবার জন্য এখানে পিঠা নিয়ে এসেছে। তো সবাইকে পিঠাগুলো দেওয়া হবে, আর বাকি যে জিনিসপত্র নিয়ে এসেছে সেটা ঘরেই থাকবে। তো এটা কোনো ধরনের যৌতুক বা অন্য কিছু না। আমরা যদি ওদেরকে বলি না এগুলা নিয়ে আসতে, তবে মানে আপুরাই এগুলা নিয়ে এসেছে। তো মানে আমার ভাবির মেজো বোন আপু এখন আমাদের খুলে খুলে দেখাচ্ছে ভিতরে কি কি আছে। তো প্রথমে আপু ভাপা পিঠার যে কার্টুনগুলো আছে সেই কার্টুনগুলো খুলতেছিল, আর অনেকগুলা পিঠা নিয়ে এসেছে, আর আপুরা অনেক কষ্ট করছে। আসলে সবাই জানে যে এই ধরনের নিয়ম কানুন মানতে হলে বা ধরেন আপনার মানে এইসব পিঠা টিঠা বানানো কি যে পরিমাণের কষ্ট। তো প্রথমে যখন ভাপা পিঠা বের করে, এরপর ছিল জামাই পিঠা, নিম পিঠা, পান্তুয়া, তারপর অনেক ধরনের নিয়ে আসছে, চিপস নিয়ে আসছে, নারকেল পুলি নিয়ে এসেছে, নারকেল কুচি পুলি নিয়ে আসছে, মানে অনেক কিছু ছিল, যতগুলো নাম আমি ভুলেও গেছি, এখন ঠিকঠাক মতো বলতেও পারতেছিলাম না। তো আপু এক এক করে সব কিছু বের করে করে মানে আমাদের এখানে বড় যারা আছে, আমার চাচি টাচি আছে, ওদের সবাইকে দেখাচ্ছে। এরপর যে যার মতো এগুলা ভাগ করবে, বাড়ির সবাইকে দিবে, আত্মীয় স্বজনদেরকে দিবে এবং সবার মধ্যে এটা দিয়ে শেষ করে ফেলবে। তো ওই দিনই আমরা সব পিঠা একসাথে ভাগ করে পুরো বাড়িতে দিয়ে এসেছিলাম। আমার নানু বাড়ি, খালার বাড়ি, চাচা চাচি, ওদের সবাইকে এই পিঠাগুলো দিছি এবং দিয়ে সব কিছু শেষ করে ফেলছি। এরপরে ঢাকা আমার বড় আপু এবং আমাদের সবার জন্য নিয়ে এসেছিলাম।
একটা বিয়ের পরে যখন ছেলে শ্বশুরবাড়িতে জামাই বাজার করা হয় তার কিছুদিন পরে হচ্ছে এই ধরনের ফিরানি আসে মেয়ের বাড়ি থেকে। তবে আমাদের এটা দেরি হওয়ার একটা মাত্র কারণ হচ্ছে আমরা যখন মানে ভাইয়ার বিয়ে হয়েছিল তখন হচ্ছে আমরা ঢাকাতে চলে এসেছিলাম, আর ছিলাম না। এরপর দীর্ঘ 8-9 মাস পরে আমরা এখন বাড়িতে গিয়েছি। তো সেও এখন হচ্ছে আমাদের জন্য সব কিছু নিয়ে এসেছে। তো আমি উপর থেকে একবার জুম করে দেখানোর চেষ্টা করতেছিলাম যেখানে কি কি আছে এবং কত ধরনের পিঠা আছে। তো এরপর হচ্ছে মেজো আপু, আমার মেজো আপুর কাছে হচ্ছে আমাদের সবার জন্য জামা কাপড় নিয়ে এসেছে, সেই গিফটটা দিচ্ছিল। তো আমরাও হচ্ছে ওদেরকে সেমই জামা কাপড়গুলো দিয়েছিলাম। তবে ভাবির যখন বিয়ে হয়েছিল তখন ভাবির সাজের সাথে সবার জন্য জামা কাপড় দিয়েছিলাম, আর এখন হচ্ছে মানে ওরা আমাদেরকে দিছে। তো এখানে হচ্ছে হাঁডি পাতে সংসারের যাবতীয় টুকটাকি যত কিছু লাগে এখানে হচ্ছে সব কিছু। ওরা আরও অনেক কিছু দিয়েছিল, যেমন বালিশ, তোষক, তারপর চাদর মাদর, এগুলো হচ্ছে আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই। হচ্ছে যখন ওরা এগুলো বের করে তখন যতটুকু করা লাগে অতটুকুই হচ্ছে আমি করছিলাম। তো এইসব সংসারের খুঁটিনাটি ছোটোখাটো সব কিছু জিনিস হচ্ছে আমি কিনেছি। তবে ম্যান্ডেটরি হচ্ছে নাকি এই মানে মিষ্টি কুমড়া, ডাল এগুলো নাকি হলুদ দিতে হয়, যেটা আমি জানি না। ওরা হচ্ছে এখানে সব ধরনের ড্রাম যত কিছু আছে টুকিটাকি একটা সংসারে যাবতীয় মানে বলতে বোঝায়, একটা হাঁড়ি পাতিল থেকে শুরু করে একটু মানে নুনের বাটি সব কিছু দিয়ে হচ্ছে ওরা এটা দিয়েছিল। আর কম্বল টম্বল হাবিজাবি অনেক কিছু দিছে। তো এদিকে মেজা পর আমাদের এদিকে এগুলো দেখাতে এদিকে ওদের নীলপদ্ম টুর্নামেন্ট শেষ। তো এখানে হচ্ছে এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং হচ্ছে রানার্স আপ। তো প্রথমে হয়েছিল নীলপদ্ম টুর্নামেন্টে ফার্স্ট হয়েছে সানজু, এটা হচ্ছে আমার বোনের ছেলে, আর আদি এটা হচ্ছে আমার ফুপুর ছেলে, আমার ফুপাতো ভাই। আর এই তৃতীয় যে হয়েছে ওকে আমি আসলে চিনি না, ওকে জানি না, তবে ও হচ্ছে তৃতীয়। আর ওর নাম কি সেটা হচ্ছে আমি জানি না, সেজন্য আমি বলতে পারতেছিলাম না ও আসলে কে। আর নোহা ও হচ্ছিল রানার্স আপ, ওর জন্য ওকে হচ্ছে মেডেল পরানো হয়েছে। তো বাচ্চারা সবাই এক্সাইটেড। আর ফামিদ ফাবিহার একটু মন খারাপ, ওরা হচ্ছে ফার্স্ট হতে পারে না। তবে ফামিদের সাথে নাকি এখানে একটু ভুল হয়েছিল, মানে নোহার থেকেও ফামিদের পয়েন্টস বেশি, তবে তানভীর নাকি সেটা খেয়াল করে নাই, সেজন্য হচ্ছে ও মেডেলটা পায় নাই। যে পরে আবার মানে তানভীর ফামিদকে বুঝাই দিছে এবং হচ্ছে ওর জন্য বলছে তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। তো ওতেই অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। আর ফাবিহাকে দিচ্ছে বৃষ্টিকে মেডেল পরাই দেওয়ার জন্য। ফাবিহা তো এদিকে মন তো ভেঙে ছারখার যে ও কীভাবে আরেকজনকে পরাই দিবে মেডেল, ও তো এই খেলায় সামিল হয়েছিল। তবে এটা কোনো সিরিয়াস বিষয় নয়, জীবনে এরকম অনেক ধরনের খেলা আসবে, হার জিত আসবে, সব কিছুই হচ্ছে তা ওকে মেনে নিতে হবে। তো হাসি মুখে হচ্ছে ও আজকে টুর্নামেন্টটার রেজাল্টটা নিয়ে নিয়ে এই আনন্দ মজা সব কিছু নিয়েই হচ্ছে আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।